নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আমি নুরুন্নেসা। আজকে আমি কম্পিউটার গণিত ক্লাস নেব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জ্যামিতি। আজকে আমরা জ্যামিতির বৃত্তটা শিখবো, কীভাবে বিভিন্ন ব্যাস ও ব্যাসার্ধের বৃত্ত আঁকা হয় এটা আমরা শিখবো। গত ক্লাসে আমরা কিন্তু বৃত্ত কাকে বলে, বৃত্ত কীভাবে আঁকতে হয় এগুলো শিখেছি, আর হচ্ছে বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিতকরণও শিখেছি। আজকে আমরা থাকবো যে মাপ দিয়ে কীভাবে আমাদের বৃত্ত আঁকতে হবে, যে বিভিন্ন মাপের ব্যাস ও ব্যাসার্ধের বৃত্ত। তার আগে আমরা একটু বৃত্তটা আবার একটু রিভিশনে চলে আসি যে কীভাবে করবো। আমরা একটু দেখো, আমরা প্রথমে একটা কী করলাম, বৃত্ত আঁকলাম। বৃত্ত কিন্তু আমরা সবাই আঁকতে পারি, কিন্তু আমরা মাপ দিয়ে কখনো বৃত্তটা আঁকি না। যে ব্যাস, বিভিন্ন ব্যাস অথবা ব্যাসার্ধের মাপ দিয়ে বৃত্ত আঁকবো। আমরা কী করবো, পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তটা আঁকা শিখেছি। চলো, যে বৃত্ত আঁকতে হয় কী দিয়ে, যে দুইটা বিন্দু দিয়ে। কী কী বিন্দু? একটা হচ্ছে স্থির বিন্দু, একটা হচ্ছে চলমান বিন্দু। পেন্সিল কম্পাসের এই দিকটা কিন্তু স্থির থাকে, আর পেন্সিলটা হচ্ছে চারিদিকে কি থাকে, চলতে থাকে। চলার জায়গাটা দেখো বদ্ধ। বদ্ধ মানে কি, এর মাঝখানে কোনো এরকম ফাঁকার জায়গা নেই। তাহলে একটা দেখো, স্থির বিন্দুর নাম হচ্ছে কেন্দ্র। স্থির বিন্দুর নাম হচ্ছে কেন্দ্র। ধরো এটা আমরা কি দিয়ে প্রকাশ করলাম, ও। তাহলে এখানে কেন্দ্র হচ্ছে কি, ও। আর এই যে চলন্ত বিন্দু, বৃত্তের চারপাশে যে আবদ্ধ বক্ররেখাটা তৈরি করলো, এটার নাম হচ্ছে পরিধি। এটার নাম হচ্ছে কি, পরিধি। এটারও আমরা একটা নাম দিই, পরিধি। যে পরিধির নাম হচ্ছে কি, এ বি সি। পরিধির নাম হচ্ছে এ বি সি। দেখো, পরিধির নাম দিলাম আমরা এ বি সি। তাহলে দেখো, তাহলে স্থির বিন্দুর নাম কেন্দ্র, আর চলন্ত বিন্দু যে আবদ্ধ বক্ররেখা তৈরি করে তার নাম পরিধি। এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বটার নাম হচ্ছে, যে এই দূরত্বটার নাম হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। পরিধি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বের নাম হচ্ছে ব্যাসার্ধ। এটার নাম দিয়ে দাঁড়ালো হচ্ছে ও সি। ব্যাসার্ধের নাম হচ্ছে ও সি। আবার এখান থেকে দেখো, ও থেকে বি, এটাও কিন্তু কি একটা ব্যাসার্ধেরই মান। এখান থেকে এখানে যতটুকু, এখান থেকে অতটুকু। আমরা যদি এই পাশটা একটু বড় করে দিই, তাহলে দেখো এখান থেকে বি, ও বি ব্যাসার্ধ কিন্তু ও সি অথবা ও বি, দুইটাই হচ্ছে কি ব্যাসার্ধ। হচ্ছে ডান পাশে, হচ্ছে বাম পাশে, মানে এটার মাঝখানে হচ্ছে কেন্দ্রটা। আর এই পুরোটার নাম হচ্ছে ব্যাস। এটার পুরোটার নাম হচ্ছে ব্যাস। ব্যাসের নাম হচ্ছে যে বিসি। তাহলে ব্যাস কাকে বলে, দেখো পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এখানেও কিন্তু এটাও পরিধি, এটাও পরিধি। এই দুইটা যদি একসাথে নিই, তাহলে এটাও কি পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। শুধু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা কেন্দ্রের উপর দিয়ে যায়, কিন্তু এটা কেন্দ্রের উপর দিয়ে যায় না। পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হওয়ার কারণে এই জিনিসটার নাম হয়ে গেছে হচ্ছে, যা কেন্দ্রের উপর দিয়ে যায় এটার নাম হয়ে গেছে ব্যাস। আর যেটা কেন্দ্রের উপর দিয়ে যায় না তার নাম হচ্ছে জে। তাহলে জে একটা নাম দিই পি কিউ। ধরো, তাহলে জে হচ্ছে কি, পি কিউ। এখন এই দেখো, যখন জে আমি কাটি তখন দেখো এর সাথে একটা গোলাকার বৃত্তের অংশ, পরিধির অংশ চলে আসে। এই পরিধির অংশটার নাম হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ। এখন বৃত্তচাপ যদি আমি বলি পি কিউ, তাহলে কিন্তু তুমি কনফিউজড হয়ে গেলাম, যেটা কি জে কথা বলতেছে না এই গোলাকার অংশটা। এই জন্য আমরা বৃত্তচাপের বেলায় কি করি, আরেকটা অক্ষর ইউজ করি, যে হচ্ছে আর। তাহলে বৃত্তচাপটা গোলাকার অংশটা বোঝানোর জন্য পি আর কিউ। এটাকে হচ্ছে বৃত্তের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আগে আসবে আর, তারপর কিউ। যে পি আর কিউ বৃত্তচাপ। কি বৃত্তচাপটা কি, বৃত্তের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, যে পুরো বৃত্তটার একটা স্লাইস, সেটা হচ্ছে কি বৃত্তচাপ। এইগুলো আমরা কিন্তু বৃত্তের, এগুলো আমরা গত পরে পড়েছি আমরা বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমাদের একটা শীটও দিয়েছে এটার জন্য, যে বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করো। এটার নাম হচ্ছে চিত্রে এ বি সি
মানে যে বৃত্ত সম্পর্কে তুমি কি কি জানো সেটাই হচ্ছে কি বৈশিষ্ট্য। দেখো আমরা বৃত্ত সম্পর্কে কিন্তু অনেক কিছু জানি, বৃত্তচাপ জানি, জ্যা জানি, পরিধি জানি, ব্যাস জানি। তাহলে যে কোনো একটা কিছু যে কোনো এখান থেকে দিতে হবে তিনটা দিলেই কিন্তু আমার বৈশিষ্ট্য হয়ে যাবে। তাহলে আমরা একটু 3টা পরীক্ষায় দিতে হবে, আর কিন্তু আমরা এখানে 5টা উল্লেখ করে দিই, তোমরা পরীক্ষায় 3টা দেবে। তাহলে বৈশিষ্ট্য প্রথমে আমরা বলেছিলাম হচ্ছে পরিধি দিয়ে হচ্ছে আবদ্ধ বক্ররেখা। তাহলে আমরা এটা 1 নম্বরে লিখতে পারি, বৃত্ত একটি আবদ্ধ মানে বদ্ধ, যেটার মাঝখানে কোনো খোলা জায়গা নেই, আবদ্ধ বক্র রেখা। এটা কিন্তু এটার উত্তরও হতে পারে যে বৃত্ত কি লিখবা, বৃত্ত একটি আবদ্ধ বক্র রেখা। 2 যেমন আমরা শিখেছি কি ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ। আর এইটারই ডবল করলে বলে পরিধি থেকে পরিধি কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে কি ব্যাস। তাহলে আমরা এটা দিতে পারি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যদি 2 হয় ব্যাস হবে কত 4, ব্যাসার্ধ যদি 3 হয় ব্যাস হবে 6। এটার মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। আবার এই লাইনটাকে উল্টো করে বলতে পারি যে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। যেটা বললাম হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এখন আরেকটা জিনিস দেখো যে এটাও যে আবার যদি এভাবে আঁকি এটাও যে যতগুলি যে আঁকবো তার মধ্যে মিডলে হচ্ছে কি ব্যাসার্ধটা, এটাও কিন্তু একটা এক প্রকারের জ্যা, কিন্তু এটা হচ্ছে কি কেন্দ্রের উপর দিয়ে যায়। তাহলে ব্যাসও কিন্তু একটা জ্যা, কিন্তু এটার সাথে এটা পার্থক্য হচ্ছে এটা বড়, এগুলো কি বাকি সবগুলি কি আসবে ছোট। তাহলে এটা হচ্ছে কি বৃত্তের বৃহত্তম জ্যা, বৃহত্তম মানে কি সবচেয়ে বড়। তাহলে 4 নম্বর আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারি যে ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা। যে ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা। দেখো যতগুলো জ্যা আসবে তার মধ্যে ব্যাসটাই হচ্ছে কি সবচেয়ে বড়। আরেকটা আমরা দিতে পারি, দেখো যে কেন্দ্রটা কিন্তু বৃত্তের মিডলে অবস্থিত, যে কেন্দ্রটাকে কেন্দ্র করে কিন্তু আমরা বৃত্ত দেখেছি। তার মানে এই বিন্দুটা থেকে এদিকের দূরত্ব যতটুকু, এই বিন্দুটা থেকে এদিকের দূরত্বটাও কি ততটুকু। তাহলে এভাবে দূরত্ব যতটুকু এইটা মানে এটা যদি 5 হয় সবগুলি কি হতে হবে 5 হতে হবে। তার মানে হচ্ছে কেন্দ্রটা হচ্ছে সবার মাঝখানে অবস্থিত, আর পরিধি কেন্দ্র থেকে পরিধির উপরস্থ সকল বিন্দুর দূরত্ব কি সমান। তাহলে আমরা এই 5 নাম্বারটাও দিতে পারি যে কেন্দ্র থেকে পরিধির উপরস্থ মানে উপরে, উপরস্থ সকল বিন্দুর দূরত্ব সমান। যে কেন্দ্র থেকে পরিধির উপরস্থ সকল বিন্দুর দূরত্ব সমান। এই গেল আমাদের হচ্ছে বৃত্তের 5টা বৈশিষ্ট্য। এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা ইচ্ছা করলে ওগুলিও শিখে নিতে পারো। তাহলে আমরা আরেকবার পড়ি যে কি কি আমরা বৈশিষ্ট্য এখানে দিলাম। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, আবদ্ধ কথার অর্থ হচ্ছে বদ্ধ। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, যে এই পাশে যতটুকু ব্যাস হচ্ছে পুরোটাও হচ্ছে ব্যাস, আর অর্ধেক করলে হচ্ছে ওটার নাম হয়ে যাবে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা, যতগুলো জ্যা আঁকা হবে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি ব্যাস।
কেন্দ্র থেকে পরিধির উপরস্থ সকল বিন্দু দূরত্ব সমান, মানে কেন্দ্রটা হচ্ছে বৃত্তের মিডলে অবস্থিত, পরিধি থেকে সকল বিন্দুর দূরত্ব হচ্ছে সমান। এইগুলো আমাদের বৃত্তের বৈশিষ্ট্য। তাহলে আমরা চলো এখন আমাদের বৃত্তর বিভিন্ন ব্যাস ও ব্যাসার্ধের বৃত্তটা আঁকা শিখে ফেলি, যে আমরা কোথায় শুরু করছি আজকে বিভিন্ন ব্যাস ও বিভিন্ন মাপের ব্যাস ও ব্যাসার্ধের বৃত্ত। তাহলে আমরা আগে একটা শুরু করি, বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত। সোজাটা আমরা আগে শুরু করলাম, কারণ আমরা জানি ব্যাসের মাপটা নিতে হয় অর্ধেক, যেহেতু ব্যাসার্ধ যে মাপে দেওয়া থাকবে ওইটাই নিতে হবে, এই জন্য আমরা শুরু করলাম বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত। ধরো 1 নম্বরে আমি বললাম যে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো। আমরা এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো। আমরা কিভাবে আঁকবো? আমরা প্রথমে স্কেলটা নিব। স্কেলে দেখো তোমরা কিন্তু এই মাপগুলি জানো, যে এক পাশের মাপ হচ্ছে ইঞ্চি, এক পাশের মাপ হচ্ছে সেন্টিমিটার। যেহেতু আমাদের এখানে সেন্টিমিটার কথা বলা আছে, সেহেতু আমরা সেন্টিমিটার দিকটাই নেব। 2.5, অনেক স্কেলের কিন্তু এখান থেকে শূন্য দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার এই পাশ থেকেই মাপটা নিতে হবে। আবার অনেক স্কেলে দেখো এই জায়গাটা ফাঁকা, এই যে লম্বা দাগ দিয়ে সেন্টিমিটার লেখা আছে, তাহলে এখান থেকে আবার শুরু করতে হবে। তাহলে এই যে 0 থেকে 2.5, 2 মানে হচ্ছে পূর্ণ সংখ্যা 2, 2-এর পরে দশমিকের পরে 5 ঘর। দেখো যে কোনো একটা পূর্ণ সংখ্যা থেকে আরেকটা পূর্ণ সংখ্যায় আসতে হলে তোমার এখানে ছোট ছোট 9টি ঘর আছে, 9টি ঘরের মধ্যে 5 নাম্বার ঘরটা একটু লম্বা দাগ আছে, তাহলে মানে হচ্ছে এটা হচ্ছে 2, এরপর হচ্ছে 0.1 2 3 4 5, এই হলো 2.5। এখন এখানে আবার কথা থাকে, যদি তোমার 2.5 না বলে 2.8 নেয়, তুমি 5টা হয়তো এইভাবে চিনতে পারলা, কিন্তু 8 নিতে হলে তাহলে তোমাকে কী করতে হবে? এই যে দশমিকের পরে 8 ঘর তোমার গুনতে হবে, 5 6 7 8। ওই একইভাবে 2.2 বললে এই যে 2, এরপর 2.1 2.2, ঠিক একইভাবে 3.5 4.5, যে মাপটাই বলুক না কেন তোমার ওই পর্যন্ত যেতে হবে। তাহলে প্রথম কাজ হবে তোমার স্কেল দিয়ে একটা 2.5 সেন্টিমিটার দাগ দেওয়া। এই যে এখান থেকে কিন্তু শূন্য, আমি কিন্তু এ পাশ থেকে নেই নাই, এতটুকুর জন্য কিন্তু আবার তোমার বৃত্ত বড় হয়ে যাবে। শূন্য হচ্ছে এই লম্বা দাগটা, 2.5, এই এতটুকুর মধ্যে আমরা কী করলাম? একটা দাগ কেটে নিলাম, যেটার মাপ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এখন আমরা জানি আমাদের বৃত্ত আঁকতে হবে কি দিয়ে? পেন্সিল কম্পাস দিয়ে। এই পেন্সিল কম্পাসে যেহেতু ব্যাসার্ধ বলেছে, তাহলে এই মাপটা পুরোটাই আমাকে নিতে হবে। এই যে আমি পুরোটা মাপটা নিলাম, নেওয়ার পরে এ দেখো মাপ দেখেছো, যে একটা হচ্ছে কম্পাসের বিন্দুটা, একটা হচ্ছে পেন্সিলের বিন্দুটা, নিয়ে আমরা এ পাশ থেকে একটা বৃত্ত আঁকলাম। আমরা জানি বৃত্ত আমরা কি? কেন্দ্র, এই মাঝখানের বিন্দুটা হচ্ছে কেন্দ্র। তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। দেখো যদি শূন্যতে ধরি, এই যে 2.5, তাহলে আমরা এটা হচ্ছে কেন্দ্রের নাম হচ্ছে ও, আর ব্যাসার্ধের নাম দিলাম সি, এখান থেকে দিই এ আর বি। তাহলে আমাদের নাম হলো কি? চিত্রে এ বি সি একটি বৃত্ত। এখন যেহেতু ব্যাসার্ধের মাপ দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের নামটা উল্লেখ করে আমরা মাপটা বলে দিব। বৃত্ত যার ব্যাসার্ধ ওসি সমান 2.5 সেন্টিমিটার। এখন যে কোনো মাপ বলতে পারে, 2.5-এর পরিবর্তে শুধু 3 বলতে পারে, 3.1 বলতে পারে, 3.2 বলতে পারে। যদি আমরা স্কেলের মাপটা দিয়ে যেহেতু নিব, স্কেলের মাপটা নিতে পারলে আমাদের কিন্তু বৃত্ত আঁকা হয়ে যাবে। এরপর আমরা শুরু করছি হচ্ছে
বিভিন্ন মাপের ব্যাস বিশিষ্ট বৃত্ত। যে বৃত্ত আঁকবো, এখন হচ্ছে মাপটা ছিল আগে ব্যাসার্ধ দিয়ে, এখন হচ্ছে কি দিয়ে, ব্যাস দিয়ে। তাহলে আমরা ব্যাস দিয়ে বৃত্ত আঁকা শুরু করি। ধরো লেখা আছে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকো। তাহলে আমরা আগের মতনই করব। আমরা যেমন ব্যাসার্ধের জন্য একটা মাপ নিয়ে, যে ব্যাসার্ধের মাপের কথা বলেছিল ওই মাপটা আগে নিয়ে নিয়েছি, ঠিক একইভাবে 6 সেন্টিমিটার একটা দাগ আমরা নিয়ে নিব, যে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত। 6টা নিব হচ্ছে কি 0 থেকে 6, এই যে নিলাম আমরা 0 থেকে 6 একটা দাগ। কিন্তু আমরা জানি ব্যাস দিয়ে আমরা কখনো বৃত্ত আঁকি না, বৃত্ত আঁকতে হয় কি দিয়ে, ব্যাসার্ধের মাপ দিয়ে। যে তাহলে আমরা ব্যাসার্ধের সাথে ব্যাসের সম্পর্কটা কি, ব্যাসার্ধের সাথে ব্যাসের সম্পর্ক হচ্ছে ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা উল্টাভাবে বলতে পারি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, মানে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, মানে যা দেওয়া থাকবে ব্যাসের মাপ তার অর্ধেক নিয়ে আমাকে বৃত্ত আঁকতে হবে। তাহলে যেহেতু এখানে 6 বলেছে, তাহলে 6-এর অর্ধেক হচ্ছে কত, 3। এই যে আমরা দেখো সাথে সাথেই 3-এর মধ্যে দাগ দিয়ে ফেললাম। যখন এটা 5 হইতো তাহলে 5-এর অর্ধেক কত, 2.5। যদি 7 হতো তাহলে অর্ধেক কত, 3.5, অথবা বড় 2.2, তাহলে সেক্ষেত্রে অর্ধেক কত হতো, 1.1। এভাবে আমরা অর্ধেকটা করে নিব, 2 দিয়ে ভাগ করে অর্ধেকটা করে নিবা। তাহলে আমরা এখন কি করব, এটা হচ্ছে কি 6 সেন্টিমিটার। আমরা কিন্তু এটার পুরোটার মাপ নিব না, আমরা কি করব, এটার অর্ধেকের মাপ নিব। যেহেতু অর্ধেকটা আমরা আবার আগে থাকতে একটা ফোঁটা দিয়ে রেখেছিলাম, তাহলে এই যে দেখো অর্ধেক নিলাম, পুরোটা কিন্তু নেই। অর্ধেক নিয়ে আমরা এখানে একটা কি করব, বৃত্ত আঁকবো। খেয়াল রাখবা কোন ফোঁটার মধ্যে ছিল, কেন্দ্রটা যেন ঠিক থাকে, আর পেন্সিল যাতে না সরে, যেটা যেন পেন্সিল আর কম্পাসে এটা যেন বাড়ে না কমে। এই যে কেন্দ্র। এখন যেহেতু আমাকে ব্যাস বলেছে, এখন কিন্তু আমরা শুধু ব্যাসার্ধ করব না, আমরা দেখো 0 থেকে 6 আমরা কিন্তু বৃত্ত আঁকছি হচ্ছে 3 দিয়ে, কিন্তু এই যে ব্যাসার্ধ হয়ে গেছে 6। তাহলে এটা হচ্ছে কি ও এ বি সি। নিচে আগের মতনই এটার পরিচিতি দিতে হবে, যে চিত্রে এ বি সি একটি বৃত্ত। যেহেতু এখানে ব্যাসের কথা বলা আছে, তাহলে এখানে কি করতে হবে, যার ব্যাস নাম হচ্ছে বিসি। বিসি সমান হচ্ছে কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে আমরা আগের একবার বলছি, যদি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকতে বলে, তাহলে ব্যাসার্ধ হলে কি যা মাপ দেওয়া থাকবে ওই মাপের ধরেই তোমাকে বৃত্ত আঁকতে হবে। আর যদি ব্যাস বিশিষ্ট বৃত্ত বলে, যা মাপ দেওয়া থাকবে তার অর্ধেক নিয়ে তোমাকে বৃত্ত আঁকতে হবে। আর ব্যাসার্ধ বলে ব্যাসার্ধই দেখাতে হবে, ব্যাস বললে ব্যাসটাকেই দেখাতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই এই বিভিন্ন মাপের ব্যাসার্ধ আর ব্যাস বিশিষ্ট ব্যাসের বৃত্ত বাসায় প্র্যাকটিস করবা।